আসসালামু আলাইকুম, চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের তরুণ কৃষক কামরুজ্জামান সোহেল বিদেশি জাতের বাসমতি ধান চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। উদ্যোক্তা বলছেন, উচ্চ মূল্যের এ জাতের ধান চাষ সম্প্রসারণ করা গেলে বাসমতি চালের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি কৃষির নানামুখী কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান সোহেল। নতুন কিছু করার অদম্য আগ্রহ নিয়ে দেশের বাইরে থেকে সংগ্রহ করেছেন লং বাসমতি 11-21 জাতের ধান। বাপদাদারা দেখে আসতেছি যে ধান চাষ করে আসলে দেখতেছি যে তারা তাদের নিজের চাহিদাই পূরণ করতে পারে না। তো আমি চিন্তা করলাম যে ধানই যদি চাষ করতে হয় তাহলে যে 500 টাকার যে ধানটা ওইটা চাষ করব। ওই চিন্তা করে আর কি যে 50 টাকার ধান থেকে 500 টাকার ধানে আসা স্যার। আচ্ছা, মাত্র 10 কেজি ধান থেকে চারা তৈরি করে 1 একর জমিতে চাষ করেন সোহেল। এখন সেই ক্ষেত থেকেই ধান উঠছে। ধানের গ্রানে আশপাশ মোহিত, ধান থেকে চালও হয়েছে আকর্ষণীয়। 2 বিঘা জমিতে নর্মালি ধান করলে আপনারা কত পান ক্ষয় খরচা বাদ দিয়ে? স্যার গতবারে আমি 1 বিঘা নিয়ে কাজ করছিলাম। কাজ করে আমি হিসাব করে দেখছি যে আমার খরচ খরচা বাদ দিয়ে আমার ধানে কোনো লাভ ছিল না, কুটোয় 1800 টাকা লাভ ছিল। আর আপনার এটা বিঘাতে আসবে কত? স্যার আমার এটার বিঘাতে নর্মাল এসে বেনিফিট পাবে 25,000 টাকা প্লাস স্যার, মানে প্রফিট। জি স্যার। উদ্যোক্তার প্রত্যাশা, দেশেই এই ধান আবাদ করা গেলে তা সাশ্রয় করবে বিপুল বৈদেশিক মুদ্রা। এই চালটা যদি আমাদের কৃষকরা উৎপাদন করে, এক হলো আমাদের আমদানি বন্ধ হবে, 2 হচ্ছে দেশের অর্থনীতি দেশের ভিতরে থাকবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে। কামরুজ্জামান সোহেল সরু বাসমতি চালের উৎপাদন সম্ভাবতা যাচাই করছেন। এ নিয়ে দরকার বিস্তর গবেষণা। সফলতা এলে আমাদের বাসমতি চাল আমদানি নির্ভরতা কমবে, সাশ্রয় হবে বৈদেশিক। বাগেরহাটের ফকিরহাট থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দিনাজপুরে G3 জাতের রুই মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে। এ মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য খামারি বিনয় চন্দ্র রায়। তার সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। বিনয় চন্দ্রের সাফল্য দেখে অনেক খামারি আগ্রহী হচ্ছেন G3 রুই মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির শঙ্করপুর রামপুরে 4টি পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি G3 রুই মাছ চাষ করছেন বিমল চন্দ্র রায়। এতে লাভ পাচ্ছেন ভালো। আগে তো সাধারণ রুই মাছের ছিল, G3টা ছিল না আগে। আচ্ছা, এখন এটা আমি নতুন পাইছি। এটা মানে বাদ দিয়ে স্বাদ ভালো, কিছু লাভবান এবং বিভিন্ন এলাকায় আমি মাছের পোনা বিক্রি করতেছি। দ্রুত বর্ধনশীল G3 রুই মাছের চাহিদাও রয়েছে অনেক। দেখতে সুন্দর ও সুস্বাদু এ মাছ পুকুর থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। আমি নিজে চাষ করতেছি, ভালো হচ্ছে, খুব সুন্দর, বড় তাড়াতাড়ি বড় হচ্ছে। এবং আমি সংসার কাজকর্মের পাশাপাশি তাকে সাহায্য করি এবং তার সাথে একটু পুকুরে আসি দেখাশোনা করি। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK এর আর্থিক ও কারিগরি প্রযুক্তি সহায়তায় এই G3 রুই মাছ চাষে বেশ সাড়া পড়েছে। আগে উনি একটা পুকুর চাষ করতো, পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরো 2টা পুকুর, বড় পুকুর লিজ নিয়ে এই G3 রুই মাছ চাষ করতেছে। অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এই মাছ চাষে খামারিদের ভালো লাভ থাকছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছের চাষ আমরা যতটুকু দেখছি যে মাছের গ্রোথ এবং তার মাছের কোয়ালিটিটা ভালো, এখন পর্যন্ত উৎপাদন ভালো আছে, চাষি আশাবাদী। আমরা হয়তো ভবিষ্যতে আর একটু পর্যবেক্ষণ করে দেখবো যে কি অবস্থা হচ্ছে। G3 রুই মাছ চাষ সম্প্রসারণে খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। G3 রুই মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই বিনয় চন্দ্র রায়। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই G3 রুই মাছের দাম ভালো পেলে আগামীতে এই অঞ্চলে G3 রুই মাছের চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির রামপুর থেকে
শাহ আলম শাহী, চ্যানেল আই। বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় 2024-25 অর্থ বছরে 400 কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে 23 প্রকারের সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা উপপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ও অন্যরা। চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজনে এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।